সকলকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আশা করি আমার সাথেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানুষের জীবনে আসলে কী ঘটে, কখন কার কী হয় আসলে কেউই বলতে পারে না একমাত্র উপরওয়ালা ছাড়া। আমাদের চলার পথে দেখা যায় অনেক মানুষের সাথেই পরিচিত হয়, অনেক মানুষ আত্মীয়স্বজনের মধ্যেও চলে আসে। দেখা যায় যে অনেকের সাথে আমাদের সম্পর্কটা ঠিক আসলে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে না। সেক্ষেত্রে দেখা যায় যে একটা মনোমালিন্য সবসময় লেগেই থাকে। আমার মনে হয় যে মানুষটা আমাকে পছন্দ করছে না বা যে মানুষটার সাথে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, সে জায়গা বা সেই মানুষটার কাছ থেকে দূরে চলে আসাটাই উত্তম কাজ। কারণ দেখা যাচ্ছে আমরা মানুষরা বাঁচি বা কয়দিন। এই ক্ষুদ্র জীবনে যদি আমাদের পাশে সবসময় আমাদের অপছন্দের মানুষগুলোই ঘুরপাক খেতে থাকে, তখন কিন্তু আমাদের স্বাভাবিক জীবন আর স্বাভাবিক জীবনের মতো থাকে না। সেজন্যই দেখা যায় আমি সবসময় আমার পছন্দের মানুষদের আশেপাশেই থাকার চেষ্টা করি। অপছন্দের মানুষদের সাথে থাকলে আসলে মন মানসিকতাও অনেক খারাপ হয়ে যায়। তখন কিন্তু আপনার কনফিডেন্টও অনেক লো হয়ে যাবে। আপনার নিজের আর পার্সোনাল কোনো হ্যাপিনেস আপনার কাছে হ্যাপিনেস বলে মনে হবে না। আজকের রান্নায় চিংড়ি দিয়ে পেঁয়াজকলি দিয়ে খুব সুন্দর একটা ভাজি করে নিয়েছি আমি। সাথে হচ্ছে মটরশুঁটি বেছে নিয়েছিলাম। এখানে প্রায় ২ কেজি পরিমাণে মটরশুঁটি ছিল। আশেপাশের মানুষগুলো যদি আপনাকে ভালোবাসে, আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তখন কিন্তু আপনার ইচ্ছে করবে যে সেই মানুষগুলোর সাথেই আপনি সবসময় থাকেন। কিন্তু যখন দেখবেন আশেপাশের মানুষগুলো আপনাকে অবহেলা করছে, অবজ্ঞা করছে, আপনার উপস্থিতি তাদের কাছে একেবারেই কোনো ভ্যালু রাখতেছে না, তখন কিন্তু আপনার আর ইচ্ছে করবে না ওই পরিস্থিতিতে বা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমি আমার বেলি ফুল গাছটায় হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এখন অনেক সুন্দর মাশাআল্লাহ কলি আসা শুরু হয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু প্রায় সময়ে পাঙ্গাস মাছটা রান্না করে থাকি, কারণ আমার ভাই খেতে খুবই পছন্দ করে। এখানে প্রায় 4.5 কেজির মতো একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল, সেটাই আমি কিছু অংশটা রেখে বাকিটা ফ্রোজেন করতে রেখে দিয়েছি। হাওরের পাঙ্গাস মাছ ছিল, তাই সেজন্য লোভ সামলাতে পারলাম না। দেখেই মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ কিছু একটা রান্না করি। তো ভাবলাম যে বেগুন আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা ঝোল করব। মাছটা রেডি করেই আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্নার জন্য সবই একবারে কেটে নিয়েছি। আমার আবার সব কিছু একবারে রেডি করে নিয়ে তারপর রান্না করতে আমার খুবই ভালো লাগে। তখন মনে হয় সব কিছু গোছানো। মাছটা ভেজে রান্না করলে আমার মনে হয় খেতে অনেক মজা লাগবে, সেজন্যই ভেজে নিচ্ছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর আমার আম্মুর মরিচ গাছটায় অনেক সুন্দর মরিচ ধরেছে। এই মরিচগুলো এত সুন্দর, দেখুন গাঢ় সবুজ রং, আবার অনেক লম্বা লম্বা। আমি এক্সট্রা করে রান্নায় আর কোনো তেল ব্যবহার করিনি। একেবারে পাঙ্গাস মাছ ভাজি করা যে তেলটা ছিল, মাছের তেলটাও বেরিয়েছে এখানে, সেটা দিয়েই রান্নাটা বসিয়ে দিলাম। আমার মতো পাঙ্গাস মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এই মাছটাকে কিন্তু এখন বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ। আসলে একেবারেই ঠিক। এখন ঘরে ঘরেই হচ্ছে এই মাছটা। আগে অনেকে এই মাছটা খেতেই পছন্দ করতো না। কিন্তু এই মাছটা রান্না করার কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে রান্নাটা অনেক সুন্দর হয় আর কোনো ধরনের ব্যাড স্মেলও থাকে না। রান্না করার সময় খেয়াল করলাম কাঁচা মরিচের সাথে এই সুন্দর লাল মরিচগুলো এসেছে। দেখতে এত সুন্দর, আমি মরিচগুলো নিয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করার জন্য বাইরে চলে গেলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এই রান্নাটা একবার করে দেখবেন, এটা খুবই মজা হয়। আপনাদের যদি এই রান্নার লুকটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর এইদিকে মটরশুঁটিগুলোও আমার বাছা শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য। সকলের জন্য শুভকামনা রইল।